প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 17 মে, দিনের প্রধান চিন্তা। আমাদের আধ্যাত্মিক সত্তার গুণাবলী সংক্রামক, নীচ প্রবৃত্তিও সংক্রামক। মুখস্থ করা যায়। জীবন যে এক মহান মিলিত সঙ্গীত, বাঁধিছে সকলে তাহাদের যন্ত্র, ঐক্যতানে গাহিত সে মধুর গীতি। হে মোর অন্তর গায়ক, করো তুমি গান, মিলাইয়া তোমার সুমধুর সুর। ভুলিও না অহংয়ের স্বর কি কর্কশ, সুধা গীতিহীন। উপদেশ। যাহাদের মন পবিত্র, চিন্তা উন্নত এবং মহান আদর্শে অনুপ্রাণিত, যাহাদের চরিত্র প্রেম প্রবণ, তাহারা অন্য সকলের জীবনে বিপুল এবং স্থায়ী প্রভাব বিস্তার করেন। আমরা যদি অপরকে অনুপ্রাণিত করিতে চাই, তবে মুহূর্তের মধ্যে বা সহজে সে কাজ সম্পন্ন করিতে পারিব না। খড়ের আগুন যেমন নিমেষের মধ্যে জ্বলিয়া আবার নিভিয়া যায়, কিন্তু কাঠের আগুন ধীরে ধীরে জ্বলিতে থাকে, তেমনি আমাদের চেষ্টাও সময় সফল হইবে। যথার্থ আধ্যাত্মিক জীবন হয় ভয়বিহীন। সাংসারিক লাভ ক্ষতির বিবেচনা তাহার মধ্যে নাই। আমরা যখন প্রার্থনা করি ভগবানের কাছে, পার্থিব দেনা পাওনার দাবি করিব না। সেই পরম সুন্দরের সঙ্গে যুক্ত হওয়ার স্বাভাবিক আকাঙ্ক্ষায় আমাদের হৃদয়ে প্রার্থনা জাগাইবে। প্রার্থনা। সেই সর্বভূতে বিরাজিত প্রভু, যিনি আমার মধ্যে আছেন, তিনি যে আমায় রক্ষা করিতেছেন, আমি যেন তাহা অনুভব করিতে পারি। তিনি যেন এ হৃদয়কে এমনভাবে অনুপ্রাণিত করেন যে আমি আমার সকল চিন্তা, প্রচেষ্টা ও কর্ম তাঁহার সেবায় অর্পণ করিতে পারি। তাঁহার প্রতি আমার অনুরাগ যেন এমন গভীর ও স্বতঃস্ফূর্ত হয় যে অন্য সকলেও তাহা অনুভব করিতে পারিবে এবং তাহারাও এইভাবে নূতন শক্তি ও প্রেরণা লাভ করিবে।